দীর্ঘদিন পর এর মধ্যে তিনি তার ছোট ছেলেকে হারিয়েছেন। এই দীর্ঘদিন পর তার যে বড় ছেলের সঙ্গে যে আবার দেখা হবে এবং সর্বোপরি এই লন্ডনের একটা 93 বছরের পুরানো দ্য লন্ডন ক্লিনিকে যে চিকিৎসা হবে সেইখানে উনি আরোগ্য লাভ করবেন, এই যে একটা আশা, সেটি খালেদা জিয়ার মনে যেমন সঞ্চার হয়েছে সেই সঙ্গে এই নেতাকর্মীদের মনেও সঞ্চার হয়েছে। এভাবে আসলে পুরো সড়ক জুড়েই এক ধরনের জানান দেওয়ার চেষ্টা করছে বিএনপির নেতাকর্মীরা। খিলক্ষেত এলাকায় আছেন আমাদের সহকর্মী জাওয়াদ মাহমুদ, আমরা চলে যেতে তার কাছে। জাওয়াদ, আপনি ওইখানে কি পরিস্থিতি দেখছেন? আজহার, আপনি যেমনটি বলছিলেন যে নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং একই সাথে তাদের আবেগের কথা বলছিলেন, এখানেও আমি এখন খিলক্ষেত এলাকাতে আছে এবং খিলক্ষেত যে বাস স্ট্যান্ড এলাকাটি আছে এখানটিতে অবস্থান করছি। যারা আজকে বেগম খালেদা জিয়ার তাকে বিদায় জানাতে এসেছেন সেই নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটি বলছেন যে দীর্ঘ বছর ধরে খালেদা জিয়া এবং এই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং তারা তাকে বলছেন যে আপসী নেত্রী। বিশেষ করে তার একটি প্রেক্ষাপটে বলছেন যে বিগত আওয়ামী লীগের শাসনামলে যে 3টি নির্বাচন হয়েছে সেই 3টি নির্বাচনে কিন্তু খালেদা জিয়া কারচুপির অভিযোগ করে ওই বৃহৎভাবে অংশগ্রহণ করেনি, যদিও 2018-এর একটি ভিন্ন প্রেক্ষাপট ছিল তারা বলছেন। এবং আরেকটি কথা তারা বলছেন যে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতীক হিসাবে তারা বলছেন যে বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়া যখন আওয়ামী লীগ সরকারের নির্যাতনে পড়েন এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার হন তারা দাবি করছেন, এমন প্রেক্ষিতে এই যে দীর্ঘ 7.5 বছর পর তিনি তার চিকিৎসার জন্য, বিশেষ করে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, এটিকে ঘিরে স্বভাবত আমরা নেতাকর্মীদের মধ্যে একটা আনন্দের একটি অবস্থা যেমন তাদের লক্ষ্য করছি এবং একই সাথে উদ্বেগের একটি বিষয় তারা আসলে বলছেন। উদ্বেগ নিয়ে তাদের সাথে যেটি জানতে চেয়েছিলাম যে তাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি দীর্ঘ 17 বছর ধরে দেশের বাইরে আছেন এবং বেগম জিয়া তিনি দেশে ছিলেন, দেশে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন। এমন অবস্থায় তিনিও যখন চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন, তারা তাদের নেতৃত্বের শূন্যতা অনুভব করবেন কিনা, এমন প্রেক্ষিতে আসলে তারা তাদের যেই সংশয়ের জায়গাটি সেটি যেমন বলছেন যে এটি নিঃসন্দেহে তাদের জন্য সংশয়ের, কিন্তু একই সাথে তারা আরও একটি বিষয় বলছেন যে বিগত বছর যে কোনো সময়ের চেয়ে বিএনপি এখন অনেক বেশি শক্তিশালী এবং সংগঠিত। এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি 17 বছর ধরে দেশের বাইরে থাকলেও যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন এবং ভার্চুয়ালি তাদের যেভাবে সংগঠিত করেছেন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, সেটি আসলে সেভাবে তাদেরকে প্রভাবিত করবে না এবং তারা প্রত্যাশা করছেন যে বেগম জিয়া লন্ডনে সুচিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে তিনি এবং তার বড় ছেলে অর্থাৎ এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুজন একসাথেই দেশে ফিরবেন এবং গণতন্ত্রের জন্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই বেগম জিয়া এবং তার যে সংগ্রাম সেটি তারা স্মরণ করছেন। এবং আমরা এই যেহেতু খিলক্ষেত এলাকাতে আমি ঘুরে দেখেছি, বিশেষ করে MES অর্থাৎ হোটেল রেডিসন ব্লু থেকে আমি এই যে খিলক্ষেতের ঢাকা রিজেন্সি এই এলাকাটার দুপাশের সড়কেই আমি আসলে ঘুরেছি এবং এখানে দেখেছি যে দুপাশের বিশেষ করে পূর্ব পাশের সড়কের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে এবং এখানে নেতাকর্মী ছাড়া আমরা আরেকটি বিষয় দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর একটি সতর্ক অবস্থান দেখেছি এবং সড়কে যে সেনা টহল, সেই সেনা টহলও কিন্তু আমরা দেখিয়েছি যে নিকুঞ্জ আবাসিক এলাকাটি রয়েছে এই খিলক্ষেত এলাকারই, সেই নিকুঞ্জের সামনে আমরা সেনা সদস্যদের একটি গাড়ি দেখেছি এবং বেশ কয়েকজন সেনা সদস্যকে টহল দিতে দেখেছি। তাদের সাথে আসলে কথা বলে জানার চেষ্টা করেছি যে তারা বলছিলেন যে এই বেগম খালেদা জিয়া যেহেতু এই সড়ক ব্যবহার করবেন সেহেতু তার নিরাপত্তার জন্যই এবং এই সড়কের নিরাপত্তা নিশ্চিত করার জন্যই তারা অবস্থান নিয়েছে। একই সাথে আমরা কিন্তু পুলিশের পেট্রোল টিমও চোখে পড়েছে আমাদের। পুলিশ যেহেতু তারা গাড়ি নিয়ে তাদের এই প্রদক্ষিণ করছেন এই এলাকাটি এবং একই সাথে যারা সিভিল ড্রেসে রয়েছেন অর্থাৎ ডিবির পুলিশও কিন্তু এখানে রয়েছে। আরেকটি বিষয়, যেহেতু এখন সড়কের অবস্থা যদি একটু বলি, সড়কে এই যেহেতু একটু ব্যস্ততম সড়ক এবং বিকাল নাগাদ যেহেতু অফিস ছুটি হয়েছে, সাধারণত এই সময়টিতে এমনি বিমানবন্দরের এই সড়কগুলোতে আমরা খুব যানজট লক্ষ্য করি। সেই তুলনায় যদি বলি, যেমন অফিসের ছুটির সময়ের একটি ব্যস্ততা
এবং একই সাথে আজকে যেহেতু বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাচ্ছেন উন্নত চিকিৎসার জন্য, তাকে বিদায় জানানোর জন্য নেতাকর্মীরা এই সড়কে অবস্থান নিয়েছে, সেটিরও কিছুটা প্রভাব পড়েছে। কিন্তু আমরা যানজট বলতে যেটি বুঝি যে গাড়ি এই সড়কে ব্যবহার করছে এবং সেটি খুব ধীর গতিতে। নেতাকর্মীদের মধ্যেও আমরা দেখেছি যে তারা খুব সতর্কভাবে এই যে যানজট সেটি ছাড়ানোর চেষ্টা করছেন এবং তারাও সড়কের কিন্তু একদম ফুটপাত ধরে তারা অবস্থান নিয়েছে। সেটি নিয়েও আমরা দেখেছি যে গতকালকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তিনি কিন্তু একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। তার স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে যেন নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়াকে বিদায় দেওয়ার জন্য সড়কের পাশে অবস্থান করে, যাতে পথচারী এবং এই সড়ক যানবাহন যারা ব্যবহার করে অথবা অন্যান্য যে যানগুলো আছে তাদের যাতে কোনো সমস্যার সৃষ্টি না হয়। শুধু যে নেতাকর্মীরাই বেগম খালেদা জিয়ার এই বিদায়ের জন্য এখানে উপস্থিত হয়েছে এমনটি কিন্তু নয়, আমরা অনেক পথচারীকে দেখেছি বা সাধারণ যারা পথচারী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে যারা এই এলাকার বাসিন্দা, এমন অনেক উৎসুক মানুষকে কিন্তু আমরা দেখেছি যারা এই যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখার জন্য তারা এখানে সড়কে এসেছেন। এবং বিএনপির নেতাকর্মীদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা আপোষহীন যে তাকে বলছেন, তার যুক্তিতে তারা এটি বলছেন যে ৫ আগস্টের পরে তিনি কিন্তু মুক্ত হন এবং সেই মুক্ত হওয়ার পর তিনি কিন্তু আইনি লড়াইয়ের মধ্যে দিয়েও তিনি আরও তার যে জটিলতা ছিল সেটি যখন নিষ্পত্তি হয় তখনই কিন্তু তিনি দেশের বাইরে যেতে পারতেন। নেতাকর্মীরা বলছেন যে বেগম খালেদা জিয়ার যে আপোষহীন নেত্রী সেটি তিনি আবারও প্রমাণ করছেন, যেহেতু অন্তর্বর্তীকালীন সময়ে এই যে একটি অস্থিতিশীল অবস্থা চলছিল ৫ আগস্টের পরে দেশকে এমন ভঙ্গুর অবস্থায় রেখে বেগম খালেদা জিয়া দেশের বাইরে যেতে চাননি, যার ফলে আসলে এমনটি দেরি হয়েছে। আজকে দিনভরেই আমাদের সহকর্মীরা নানানভাবে বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা সংক্রান্ত বিষয় সেটি জানানোর চেষ্টা করছিলেন। বিমানবন্দর থেকে আমাদের যে সহকর্মী রয়েছে নাইম আবির, তিনি জানাচ্ছিলেন যে বিমানটি তাকে কাতার এই যে আমির যে বিমানটি দিয়েছে, বিশেষ বিমান যেটিকে বলা হচ্ছে এয়ারবাস A319 মডেলের বিমানটি, সেটি একটি অত্যাধুনিক বিমান। সেই বিমানটি কিন্তু ইতিমধ্যেই প্রস্তুত আছে এয়ারপোর্টে এবং নেতাকর্মীরা মূলত বেগম জিয়াকে বলছেন যে দীর্ঘদিন ধরে তাকে দেখতে দেওয়া হয়নি বা তিনি প্রকাশ্যে সেভাবে কোনো কর্মসূচিতে আসতে পারেননি। তাকে দেখার জন্য তাদের যেই উৎসুক একটি অবস্থান সেটি যেমন লক্ষ্য করেছি এবং তারা যে বিদায় জানাবেন সেই বিদায়ে কিন্তু তারা দেখছি যে তাদের নেত্রীকে নিয়ে তারা নানান ধরনের স্লোগান দিচ্ছেন এবং মূলত তারা তাদের নেত্রীদের সুস্থতা কামনা করছেন। আজকে এই বিমানবন্দর সড়কে যারাই অবস্থান নিয়েছেন তারা যে শুধু ঢাকা এই দুইটি মহানগর রয়েছে উত্তর দক্ষিণ, এখানের নেতাকর্মীরাই শুধু নয়, আমরা দেখেছি যে ঢাকার পার্শ্ববর্তী বিশেষ করে নরসিংদী, গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের যেমন দেখেছি এবং বিএনপির সহযোগী সংগঠন অর্থাৎ ছাত্র দল তাদের দেখেছি এবং অঙ্গ সংগঠন যারা রয়েছে তাঁতি দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, অর্থাৎ প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরই কিন্তু আমরা এখানে দেখেছি। বেগম খালেদা জিয়া কিন্তু সর্বশেষ 2017 সালের জুলাই মাসে তিনি চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং তখন কিন্তু তিনি তার চোখ এবং পায়ের চিকিৎসা করিয়েছিলেন। এরপর যখন 2018 সালে তাকে কারাগারে প্রেরণ করা হয়, এটাও কিন্তু একটি বিষয় ছিল যে বিএনপির প্রেস উইং থেকে বলা হয়েছিল যে বেগম জিয়া কিন্তু কারাগারে গিয়েছিলেন সুস্থ অবস্থায় এবং তিনি যখন কারাগার থেকে 2 বছর পরে বের হন তখন কিন্তু তিনি আসলে তার যে শারীরিক অবস্থার সেটির অবনতি হয়। এরপরে আমরা দেখেছি বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নেওয়ার জন্য বা তাকে মুক্ত করার জন্য বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়েছেন, তাদের লাগাতার কর্মসূচিও কিন্তু আমরা দেখেছি, কিন্তু তখন তারা সফল হতে পারেননি। এবং এই প্রেক্ষিতে বিএনপি নেতাকর্মীরা এটিও বলছেন যে এই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ছাত্ররা এবং দীর্ঘদিন ধরে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিল যে রাজনৈতিক দলগুলো, সবার যে সম্মিলিত প্রয়াস, সেই প্রয়াসের মধ্যে দিয়ে কিন্তু খালেদা জিয়া এই সব শেষ ৫ আগস্ট তিনি মুক্ত হন এবং এই জন্য কিন্তু অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ দিচ্ছেন। যেটি আমাদের কিছুক্ষণ আগে সহকর্মী আজহার লিমনও বলছিলেন যে অন্তর্বর্তী সরকার নিয়ে যেই সন্দেহ সংশয় ছিল সেটিও কিন্তু তারা বলছেন যে এটি অন্তর্বর্তী সরকার এবং যারা ছাত্র জনতা আছে যাদের বিজয়ের মধ্য দিয়ে শেখ হাসিনা দেশ পলায়নে বাধ্য হয়েছেন, এই যে তারা বলছেন এর মধ্য দিয়েই মূলত আসলে বেগম খালেদা জিয়া তার যে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন দীর্ঘদিন,
এবং এই সময় যে তিনি চিকিৎসা বঞ্চিত ছিলেন এটিকে তারা বলছেন যে আওয়ামী লীগ তার মানবাধিকার লঙ্ঘন করেছেন। একজন ব্যক্তি, তিনি সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির তিনি চেয়ারপারসন, তাকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি এবং সেটিকে তারা বলছিলেন যে সর্বোচ্চ মানবাধিকার লঙ্ঘন, এটি যেমন বলছেন। এবং এর ভিত্তিতে তারা বলছেন যে এই যে শেখ হাসিনা বিএনপিকে দমন নিপীড়ন করেছে, সেই সাহস দেওয়ার জন্য যে বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সাথে সব সময় আছেন, ঐক্যবদ্ধ আছেন, সেই বার্তাটি দেওয়ার জন্য কিন্তু যে তারা এখানে দাঁড়িয়েছেন। যেমন একই সাথে তারা বলছেন শুধু এই বার্তাই নয়, বেগম খালেদা জিয়া যাতে সুস্থ হয়ে খুব দ্রুত দেশের মাটিতে ফিরে এবং তার স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডে ফিরেন, তেমনটি তারা প্রত্যাশা করছেন। এবং বলছেন যে বেগম খালেদা জিয়া তিনি আবারও এই চিকিৎসা নিয়ে লন্ডন ক্লিনিকে যখন যাবেন, তিনি সেখানে চিকিৎসা নেবেন এবং সেখানে ডাক্তাররা পরবর্তী নির্দেশনা দিবেন আসলে তার পরবর্তী কোথায় চিকিৎসা হবে। কিন্তু নেতাকর্মীদের মধ্যে যেই প্রত্যাশাটা আসলে আমরা লক্ষ্য করছি, তারা বলছেন তিনি খুব দ্রুত সময়ের মধ্যেই আবার এই দেশে ফিরবেন এবং সাথে তারা এটিও প্রত্যাশা করছেন তাদের যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছে, সেই তারেক রহমানকে সাথে নিয়েই এই তাদের যে নেত্রী তিনি দেশে ফিরবেন। এবং বেগম খালেদা জিয়াকে যে বাসার যে প্রস্তুতি ফিরোজাতে গুলশানে, সেটি জানাচ্ছিলেন সেই বাসার সামনে থেকে আমাদের সহকর্মী শাহাদাত অব্র। যদিও আর আনুষ্ঠানিকভাবে রাত 8টা নাগাদ তার বাসা থেকে বের হওয়ার কথা রয়েছে, এখন ঘড়িতে 7টা 41 বাজে, অর্থাৎ আর 15-20 মিনিটের মধ্যেই ফিরোজা থেকে বেগম খালেদা জিয়া এই যে বিমানবন্দরের উদ্দেশ্যে তিনি রওনা করবেন। এবং এরপরে আমরা দেখেছি যে গুলশান 2 মোড়ে আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার তিনিও জানানোর চেষ্টা করছিলেন। এবং এরপরে যে এই যে সড়কের, অর্থাৎ এই বনানী থেকে গুলশান থেকে বেগম খালেদা জিয়ার বাসভবন থেকে যে বিমানবন্দরের যে সড়কের যে যাত্রা, এই যাত্রার খবর কিন্তু আমাদের সহকর্মীরা জানানোর চেষ্টা করছিলেন, আমরা সেটা জানানোর চেষ্টা করছিলাম। এবং যারা এই যে নেতাকর্মীরা অবস্থান নিয়েছে খিলক্ষেত এলাকায়, সেখানকার সর্বশেষ খবর আমি জানানোর চেষ্টা করছিলাম যে তারা তাদের নেত্রীর জন্য অপেক্ষা করছেন এবং তার নেত্রীর সুস্থতা কামনা করছেন। বিমানবন্দরে রয়েছেন আমাদের আরেক সহকর্মী নাইম আবির। আমরা নাইম আবিরের কাছে চলে যাব। নাইম, আপনি জানাবেন যে এই যে বেগম খালেদা জিয়ার জন্য যে বিমানটি রয়েছে সেখানকার এয়ারপোর্টের পরিস্থিতি সেটি একটু জানাবেন এবং আপনি এয়ারপোর্টের সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই বিষয়টুকু আমাদের জানাবেন। জাওয়াদের কথা শুনছিলাম আমরা এতক্ষণ ধরে, সে রাস্তার পুরো এই মহাসড়কের পরিস্থিতি বর্ণনা করছিল। এই মুহূর্তে আমরা আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং বিমানবন্দরের যে 8 নম্বর গেটে, অর্থাৎ নিশ্চয়ই বুঝতে পারছেন যে কার্গো টার্মিনাল, অর্থাৎ কার্গো গেট, যে গেট দিয়ে আসলে বেগম খালেদা জিয়ার গাড়ি বহর এবং খালেদা জিয়াকে আসলে এখান থেকে প্রবেশ করানো হবে। এবং নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটি, অর্থাৎ এয়ারবাস A319 যে বিমানটি এই মুহূর্তে শাহজালাল বিমানবন্দরে রয়েছে, সেখান থেকে রাত 10টায় ঠিক এখান থেকে আসলে টেক অফ করবার কথা রয়েছে। তো সার্বিকভাবে যদি বলি তাহলে বিমানবন্দর এলাকার যে পরিস্থিতি, 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে মোতায়েন করা হয়েছে। এবং আমি যদি এই মুহূর্তে 8 নম্বর গেটের পরিস্থিতি আপনাকে একটু দেখাতে চাই, তাহলে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে একেবারে নিরাপত্তার চাদরে আসলে মুড়ে দেওয়া হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেট। এবং এই গেট থেকে পুরোপুরি যখন এই গাড়ি বহর, অর্থাৎ বেগম খালেদা জিয়ার গাড়ি বহর যে প্রবেশ করবে, সেই প্রবেশ করবার পরে আমরা আসলে দেখব যে এখান থেকে আসলে সরাসরি চলে যাবে এবং তারপরে রানওয়েতে গিয়ে একেবারে যে এয়ারক্রাফটটি রয়েছে কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স যেটি পাঠানো হয়েছে, সেখান থেকে আমরা আসলে পুরোপুরি দেখতে পাবো যে সেখানে তিনি আসলে উঠবেন। একটু জানিয়ে রাখি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে নিরাপত্তা ব্যবস্থা এখানে মোতায়েন করা হয়েছে, কঠোর নিরাপত্তা ব্যবস্থা, এবং এখানে নেতাকর্মীদের তেমন একটা ভিড় বা উপস্থিতি আমরা আসলে লক্ষ্য করিনি, কারণ নিশ্চয়ই এখানে হয়তো বিএনপি থেকেই বলে দেওয়া হয়েছে যে নেতাকর্মীদের উপস্থিতি না বাড়ানোর জন্য, এবং সেই জায়গা থেকে আমরা এখানে তেমন কোনো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করিনি। এখানে শুধুমাত্র আমরা আসলে যে পুরো দস্তুর যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে যদি বলি যে এয়ারপোর্ট APPN এখানে রয়েছে, অ্যাপসেক অর্থাৎ এভিয়েশন সিকিউরিটি রয়েছে, সিভিল এভিয়েশনের সাথে যে যারা রয়েছে সেগুলো রয়েছে। কিছুক্ষণ আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে নির্বাহী পরিচালক, তার সাথে আমাদের কথা হয়েছিল। তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে একেবারে 10টায় যে ফ্লাইটটি টেক অফ করবে, সেটির জন্য যে ধরনের প্রস্তুতি নিয়ে রাখা দরকার, সেটি একেবারে বিমানবন্দরের বাহিরের যে অংশ সেখানেও তেমনভাবে যেটা রাখা হয়েছে। আবার একেবারে যদি বলি যে
রানওয়ের যে অংশ, অর্থাৎ যে অংশে মূলত মূল যে নিরাপত্তা, অর্থাৎ যেখান থেকে এই এয়ার অ্যাম্বুলেন্সে আসলে বেগম খালেদা জিয়াকে ওঠানো হবে, সেই অংশটিও একেবারে পরিপূর্ণভাবে নিরাপত্তার চাদরে আসলে মুড়ে দেওয়া হয়েছে। আর একটি বিষয় একটু বলে রাখি যে এই যে ফ্লাইট, অর্থাৎ 10টায় যে ফ্লাইটটি ছেড়ে যাবে, সেই জন্য কিন্তু শাহজালাল বিমানবন্দরের নিয়মিত যে ফ্লাইট চলাচল, সেই ফ্লাইট চলাচলের জন্য কোনো বিঘ্ন না ঘটে সেটিও আসলে তারা লক্ষ্য করছে। এবং আমরা এই মুহূর্তে যে রাস্তাটিও দেখছি, যে সিভিল এভিয়েশন হেডকোয়ার্টারের যে রাস্তা, সেখান থেকে মূলত এই গাড়ি ভর্তি প্রবেশ করবার কথা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। সুতরাং এই রাস্তা ধরেই কিন্তু তারা গাড়ি ভর্তি চলে আসবে এবং এরপরে আসলে সরাসরি 8 নম্বর গেট, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো গেট, সেই গেট দিয়ে আসলে সেই গাড়ি ভর্তি প্রবেশ করবে। জানিয়ে রাখি যে বেগম খালেদা জিয়ার এবারের বিদেশ সফর, অর্থাৎ সুস্থতার চিকিৎসার উদ্দেশ্যে যে বিদেশ সফর, সেটি আসলে বিভিন্নভাবে বিভিন্ন কারণেই গুরুত্ব পাচ্ছে। আমরা একটু যদি এই মুহূর্তে একটু দেখাতে চাই, বেশ কয়েকটি গাড়ি আসলে নিরাপত্তার জন্য ভেতরে প্রবেশ করছে এয়ারপোর্টের ভেতরে, যেটা মূলত এভিয়েশন সিকিউরিটির গাড়ি, এভিয়েশন সিকিউরিটির যে গাড়ি, এবং সেই গাড়িগুলো মূলত প্রবেশ করছে এবং ভেতরের যে, অর্থাৎ এয়ারপোর্ট এবং এয়ারপোর্টের রানওয়ে এবং একই সাথে ট্যাক্সিওয়ে এবং যেখানে ফ্লাইটটি আসলে দাঁড় করিয়ে রাখা হয়েছে, সেই বিষয়গুলো আসলে যত দ্রুত সম্ভব আসলে এই যে গাড়ি বহরটি যখন আসবে, বেগম জিয়ার গাড়ি বহরটি যখন আসবে, সেই গাড়ি বহরটি যত দ্রুত সম্ভব আসলে সেই এয়ার অ্যাম্বুলেন্সে তুলে দিয়ে এবং একই সাথে যত দ্রুত সম্ভব এটি টেক অফ করবে। আরেকটি বিষয় বলে রাখি যে বেগম জিয়ার যে ইমিগ্রেশন সংক্রান্ত এবং একই সাথে বিমানবন্দরের যে প্রক্রিয়া যেগুলো রয়েছে, ফর্মালিটিস যেগুলো রয়েছে, সেগুলো তার ব্যক্তিগত যারা সহকারী রয়েছে তারা এর আগেই একদম পরিপূর্ণভাবে শেষ করে রাখবে। শুধুমাত্র তার গাড়িবহর এলেই সঙ্গে সঙ্গে তাকে আসলে তুলে দেওয়া হবে সেই এয়ার অ্যাম্বুলেন্সটিতে। যে কথা কিছুক্ষণ আগে বলছিলাম যে বিভিন্ন কারণে বেগম জিয়ার এই যে লন্ডন যাত্রা, সেটি আসলে গুরুত্ব পাচ্ছে। একটু বলে রাখতে চাই যে দীর্ঘদিন পরে, অর্থাৎ 7 বছর পরে তিনি কিন্তু এখানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তিনি লন্ডনে যাবেন, হিথ্রো বিমানবন্দরে। সেখানে তার জন্য তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত যে চেয়ারম্যান তারেক রহমান, তিনি অপেক্ষা করবেন এবং তার সাথে মূলত তিনি সাক্ষাৎ করবেন এবং এরপরে তিনি আসলে চিকিৎসার জন্য তার যে প্রক্রিয়া সেগুলো তিনি করবেন। আমরা এই মুহূর্তে বিমানবন্দরের যে পরিস্থিতি সেটি আপনাদেরকে দেখাচ্ছি এবং নিশ্চয়ই কিছুক্ষণ আগে বলছিলাম যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা যেহেতু গ্রহণ করা হয়েছে এবং বিমানবন্দরের চারদিকটাও একেবারে যাত্রা সীমিত করে দেওয়া হয়েছে। বিশেষ করে বিএনপির যে নেতাকর্মী থেকে শুরু করে অন্যান্য জনসাধারণ যারা রয়েছে, তাদেরকে আসলে খুব একটা এখানে প্রবেশ করতেও দেওয়া হয়নি, যেন এই যাত্রাটি একেবারে সহজ হয় এবং কোনো রকমের কোনো জটিলতা তৈরি না হয়। সুতরাং বুঝতে পারছেন যে সেখানে পুরোপুরি একেবারে নিয়ন্ত্রণে, যদি বলি যে সিভিল এভিয়েশন অথরিটির নিয়ন্ত্রণে রয়েছে পুরো বিষয়টি। এবং সিভিল এভিয়েশন হেডকোয়ার্টারের কথা যদি বলি, এবং একই সাথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে অফিস, অর্থাৎ বলাকা, সেই বলাকা থেকে সিভিল এভিয়েশনের হেডকোয়ার্টার পর্যন্ত পুরো মহাসড়কটিও অতিরিক্ত নিরাপত্তা আসলে এখানে দেওয়া হয়েছে। এবার বেগম খালেদা জিয়ার ইস্যুতে যে কথাটি বলছিলাম, যে একেবারে খুবই বিভিন্ন কারণে এই সফরটি বা এই যাত্রাটি আসলে গুরুত্ব পাচ্ছে। কারণ 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশের যে গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে শেখ হাসিনার পতন, একটি কর্তৃত্ববাদী সরকারের পতন, দীর্ঘ 15 বছরের যে শাসন এবং শোষণ যদি বলি, সেখানে বিএনপির নেতাকর্মীরা থেকে শুরু করে যারা বিভিন্নভাবে কিন্তু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। সুতরাং সেই জায়গা থেকে কিছুক্ষণ আগেও যখন আমরা আসছিলাম, তখন দেখছিলাম যে সাধারণ যারা মানুষ রয়েছে তারা কিন্তু ভীষণ রকমের উচ্ছ্বাস প্রকাশ করছে। যে এবং তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তার আগে আমরা যখন যে তার ডাক্তার, ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন, তার সাথে তিনি একাধিকবার সংবাদ সম্মেলন করে তিনি কিন্তু জানিয়েছিলেন তার অসুস্থতার যে বিষয়গুলি সেগুলো। সুতরাং সব কিছু মিলে যদি বলি, তাহলে এই সফরটি, এই যাত্রাটি, লন্ডন যাত্রাটি, অর্থাৎ চিকিৎসার জন্য লন্ডন যাত্রাটি, এবং যারা নেতাকর্মী যে কয়েকজনই এখানে আছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে আমাদের জানিয়েছেন যে এই সন্তান এবং মা দুজনেই সুস্থভাবে ঢাকায় আবার ফিরে আসবে, বাংলাদেশে আবার ফিরে আসবে, সেটি কিন্তু তাদের আসলে প্রত্যাশা। এবং যে কয়েকজন নেতাকর্মীকে আমরা লক্ষ্য করছি, তাদেরকে কিন্তু একেবারে ফুটপাতে, অর্থাৎ 8 নম্বর যে কার্গো গেট রয়েছে, সেই গেটের ফুটপাতে দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে যে তারা যেন মহাসড়কে, অর্থাৎ মূল সড়কে এসে প্রবেশ না করে। মানে পুরোদস্তুর যদি বলি যে এই যাত্রাটি যত সহজ করা যায় এবং কোনো রকম কোথাও যেন আটকে থাকতে না হয়, বিমানবন্দর যে মহাসড়ক থেকে একেবারে বিমানবন্দরের প্রধান ফটক অথবা সিভিল এভিয়েশনের যে হেডকোয়ার্টারের যে ফটক, সেটি থেকে যেন সরাসরি একেবারে 8 নম্বর গেট হয়ে তিনি পুরো দস্তুর এয়ার অ্যাম্বুলেন্সটিতে গিয়ে উঠতে পারেন, সেই বিষয়টি যেন নিশ্চিত করবার জন্য সর্বোচ্চ এবং সব ধরনের প্রস্তুতি নেওয়া করা হয়েছে। তো
তো সার্বিকভাবে যদি আমি একটু জানাতে চাই যে এখানে যে পরিস্থিতি বিরাজ করছে, আমি যদি বলি যে একেবারে পুরোপুরি একেবারে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে এবং কোনো রকম যেন যাত্রায় এই পুরো যাত্রায় যে কোনো রকম বিলম্ব বা কোনো ধরনের কোনো জটিলতা তৈরি না হয় সেই ব্যাপারে এয়ারপোর্ট কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত রয়েছে। এই পর্যায়ে আমরা আসলে আমাদের সাথে রয়েছেন সহকর্মী সাজিদ আরাফাত, তার কাছে চলে যেতে চাই, তিনি রয়েছেন এয়ারপোর্টের আরেক প্রান্তে। আপনি বিমানবন্দরের এক প্রান্তে অর্থাৎ সামনের দিকে রয়েছেন, সেখান থেকে সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন। আমি বিমানবন্দরের অন্য একটি প্রান্তে রয়েছি। এখান থেকে আপনাকে, আমাদের দর্শকদেরকে আমাদের টেলিভিশনের পর্দায় দেখাতে চাই যে বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্স যেটি কাতার সরকারের দেয়া, যেটিতে করে লন্ডন যাত্রা করবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সবকিছু ঠিক থাকলে রাত 10টায়, সেই এয়ার অ্যাম্বুলেন্স সেটি কিন্তু একেবারে নির্দিষ্ট জায়গায় সেটিকে দাঁড়িয়ে রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আমরা বিকেল পর্যন্ত দেখছিলাম সেটি এক প্রান্তে ছিল, সেটিকে এখন একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা হয়েছে, অর্থাৎ সেটি হয়তোবা প্রস্তুত করা হচ্ছে, যেহেতু 10টায় বেগম খালেদা জিয়া এই শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। সেই খবরগুলো আমরা আমাদের অন্যান্য সহকর্মী যারা রয়েছেন গুলশানে, খালেদা জিয়ার বাসায়, ফিরোজা থেকে শুরু করে কাকুলি, বনানী, যেই রাস্তা ধরে তিনি, যেই রোড ম্যাপ দেয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে, যেই পথ ধরে বেগম খালেদা জিয়া এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবেন, পুরো পথের খবর কিন্তু আমরা জানছিলাম। এই মুহূর্তে একটু জানিয়ে রাখতে চাই যে এই এয়ারবাসটিতে করে যাবেন এয়ার অ্যাম্বুলেন্স, সেটি প্রস্তুত রাখা হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে রাত 10টায় তিনি যাবেন এবং খালেদা জিয়ার সঙ্গে মেডিকেল বোর্ডের 6 জন সদস্য এটিতে যাওয়ার কথা রয়েছে। এছাড়াও খালেদা জিয়ার সঙ্গী হবেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকর, যে সহধর্মিনী সৈয়দা শর্মিলা রহমান, তিনি যাওয়ার কথা রয়েছে। চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী থেকে শুরু করে বিএনপি নির্বাহী কমিটির সদস্য তাবিত আউয়ালের যাওয়ার কথা রয়েছে। খালেদা জিয়ার একান্ত সচিব রয়েছেন এবং ব্যক্তিগত কর্মকর্তা কর্মচারী সহ বেশ কয়েকজনের কিন্তু এই যাত্রায় তার সফর সঙ্গী হিসেবে যাওয়ার কথা রয়েছে এবং লন্ডনে গিয়ে তিনি সরাসরি লন্ডনে যে হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি হবেন এবং লন্ডন ক্লিনিকে তাকে ভর্তি করা হবে। সেখানে কিছুদিন চিকিৎসার পর এরপরে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড জন হপকিন্স যে বিশ্ববিদ্যালয় হসপিটাল, সেখানেও চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়তোবা সেই বিষয়গুলো পরবর্তীতে হয়তো আসবে, কিন্তু তার আগে আজকে যে মোটা দাগে বলা চলে যে দীর্ঘদিন পর খালেদা জিয়ার যে একটি আকাঙ্ক্ষা ছিল, বিএনপির যে একটি আকাঙ্ক্ষা ছিল যে উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠানোর যে প্রক্রিয়া, সেটি কিন্তু দীর্ঘদিন ধরে হচ্ছিল না। পরবর্তীতে 5 আগস্টের পর এই যে পরিবর্তিত অবস্থা, সেই অবস্থায় কিন্তু তিনি এই আজকে অর্থাৎ রাত 10টায় তার লন্ডন যে যাত্রা চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য, সেটি অবশেষে হতে যাচ্ছে। তিনি এই লন্ডন যাত্রায় যাওয়ার আগে কিন্তু কাতার সরকারের পক্ষ থেকে বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়েছে, এটিতেই করে যাবেন এবং অন্যান্য যে বিষয়গুলো আমরা দেখেছি বিকেল থেকে এয়ারপোর্টের আশেপাশে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে। আনসার বাহিনী, পুলিশ এবং অন্যান্য ব্যাটালিয়ন যারা রয়েছে, সবকিছু মিলে আমরা দেখেছি নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং যেই পথ ধরে তিনি আসবেন সেখানে আমরা রাস্তার দুধারে ফুটপাত ধরে দেখেছি যে নেতাকর্মীরা প্রস্তুত হচ্ছিলেন সন্ধ্যা থেকেই এবং এই মুহূর্তে তারা মিছিল স্লোগান দিচ্ছেন এবং অনেকেই কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে এই পথ ধরে তিনি আসবেন, অর্থাৎ বিএনপির চেয়ারপারসন, তাকে এক নজর দেখা এবং তাকে হাত নেড়ে বিদায় জানানোর যে কাঙ্ক্ষিত সময়, সেই সময়ের জন্য তারা অপেক্ষা করছেন। ফিরোজা থেকে হয়তোবা তিনি 8টার দিকে বের হওয়ার কথা রয়েছে, তারপরে আস্তে আস্তে এই পথ ধরে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে প্রবেশ করবেন 9টার দিকে এবং 10টার এই ফ্লাইটে উঠে তার লন্ডন যাত্রা করার কথা রয়েছে। সেটি নির্বিঘ্ন করার যে প্রয়াস, সেটি আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং নেতাকর্মীরা রাস্তার দুধারে তাকে দেখার জন্য দাঁড়িয়ে গেছেন এবং নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই জায়গাগুলো আমরা দেখেছি, এখানকার যে বিমানবন্দর এলাকায় বাড়তি নিরাপত্তার বিষয়টি, সেগুলো আমরা দেখেছি বিকাল থেকে এবং মূলত বিমানবন্দরের এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়াও
যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি কিন্তু সোমবার এসেছে এখানে, আজ অর্থাৎ গতকাল এসেছে এবং আজ সেটিতে করে 10টায় তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন। এবং এই উপলক্ষে বিএনপির যে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির সব অঙ্গ ও সহযোগী সংগঠন রয়েছে তাদেরকে, নেতাকর্মীদেরকে আগেই দিক নির্দেশনা দেওয়া হয়েছিল যে সুশৃঙ্খলভাবে ফুটপাতে দাঁড়িয়ে, রাস্তার দুপাশে দাঁড়িয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিদায় জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হয় এবং যাতে যান চলাচল এবং মানুষের চলাচল, যানজট যাতে না হয়, মানুষের চলাচল যাতে বিঘ্নিত না হয়, সেই বিষয়গুলো, সেই প্রেক্ষাপটগুলো মাথায় রেখেই কিন্তু বিএনপির দলীয় শীর্ষ নেতাকর্মীদের পক্ষ থেকে কিন্তু তাদেরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এই এমন প্রেক্ষাপটে, আজকের প্রেক্ষাপট বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থায় কিন্তু বাড়তি নেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের পক্ষ থেকে। এবং বিমানবন্দর সড়কটি যেহেতু একটি গুরুত্বপূর্ণ সড়ক, অর্থাৎ গুলশান থেকে বিমানবন্দর আসার পথে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না হয়, জনদুর্ভোগ না হয়, সেই বিষয়গুলো খেয়াল রেখেই এখানে জননিরাপত্তার কথা মাথায় রেখে, বেগম খালেদা জিয়ার নিরাপত্তার কথা মাথায় রেখে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, নিরাপত্তা বাড়ানো হয়েছে। এবং বিমানবন্দর কেন্দ্রিক অতিরিক্ত 10 প্লাটুন পুলিশও থাকবে বলে আমরা বিমানবন্দর থানার যে দায়িত্বরত অফিসাররা রয়েছেন তাদের মাধ্যমে আমরা এই বার্তা পেয়েছি যে বিমানবন্দরের নিরাপত্তায় নিয়োজিত যে আর্ম পুলিশ থাকে, সিভিল এভিয়েশনের যে সদস্যরা রয়েছে তাদের থাকার পরেও অতিরিক্ত 10 প্লাটুন পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং সেগুলো আমরা অন্যান্য সহকর্মীদের কাছ থেকে শুনছিলাম। আমরা পর্দায় হয়তোবা দেখতেই পাচ্ছেন, এখানে আমরা দেখানোর চেষ্টা করছি বারবার যে বিমানটি, অর্থাৎ যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটি একটি ভিন্ন পজিশনে ছিল বিকেল থেকে এবং সন্ধ্যার পরে সেটির পজিশন চেঞ্জ করে, অর্থাৎ বদল করে সেটি প্রস্তুত করে রাখা হয়েছে। অর্থাৎ বেগম খালেদা জিয়া, তার সফর সঙ্গী যারা হবেন তারা সহ আসা মাত্রই হয়তো সেটিতে উঠবেন এবং তারপরেই 10টায় এটি ফ্লাইট উড়বার কথা রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এবং সিভিল এভিয়েশনের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা হচ্ছিল, তারাও কিন্তু প্রস্তুতির কথা বলছিলেন। সিভিল এভিয়েশনের যে সদস্যরা রয়েছে, আর্ম পুলিশ ব্যাটালিয়ন বলি বা অন্যান্য যে কর্মকর্তারা রয়েছে এয়ারপোর্ট একটি কেপিআই ভুক্ত এলাকা, সেটির যে প্রস্তুতি থাকার কথা সেই প্রস্তুতিগুলো কিন্তু অনেকটাই সম্পন্ন করা হয়েছে। বাড়তি লোকজন সামলানোর থেকে শুরু করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার যে বিষয়গুলো সেগুলো কিন্তু একেবারে পুরোপুরি প্রস্তুত বলা চলে। এবং আমরা সন্ধ্যা থেকেই দেখাচ্ছিলাম এখানকার যে বিষয়গুলো। এবং একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে লন্ডনে তিনি যখন নামবেন, যুক্তরাজ্যের যে হিথ্রো বিমানবন্দরে তিনি যখন নামবেন সেখানে তাকে ভিআইপি প্রোটোকল দেওয়া হবে, সে বিষয়টি কিন্তু নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যখন লন্ডনের স্থানীয় সময় 10টায় পৌঁছানোর কথা রয়েছে, অর্থাৎ আজকে এখান থেকে রাত 10টায় ফ্লাই করে সেটি হিথ্রো বিমানবন্দরে লন্ডনের স্থানীয় সময় সকাল 10টায় পৌঁছানোর কথা রয়েছে। এবং তাকে সেখানে যুক্তরাজ্যের যে বিএনপির যে নির্ভরযোগ্য সূত্র বা বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এটি গণমাধ্যমগুলোতে কথা বলেছেন, বিভিন্ন সময় আমরা গণমাধ্যমের খবরগুলো দেখেছি, সেখানে তাকে ভিআইপি প্রোটোকল প্রদান করে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, সেখানে তারপর তার চিকিৎসা শুরু হবে। এবং একটি বিষয় যে প্রায় 7.5 বছর পর তার যে বড় ছেলে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা হবে তার। এবং এই যে তার পুত্রবধূ জোবাইদা রহমান সহ পরিবারের অন্যান্য যে সদস্যরা রয়েছে তাদের সাথে দীর্ঘদিন পর কিন্তু তাদের সঙ্গে দীর্ঘদিন পর তাদের দেখা হবে। এবং যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীরা এ নিয়ে কিন্তু উচ্ছ্বসিত। এবং লন্ডন ক্লিনিক নামে যে একটি প্রাইভেট চিকিৎসা কেন্দ্র, সেখানে নিয়ে তার চিকিৎসা শুরু হবে এবং খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সহ নানা ধরনের অসুস্থতায় ভুগছিলেন। দেশে এভারকেয়ারে তিনি দীর্ঘদিন চিকিৎসারত অবস্থায় ছিলেন, চিকিৎসা নিয়েছেন এভারকেয়ার হাসপাতালে। অনেকদিন ধরেই বিএনপি নেতাকর্মী এবং পারিবারিকভাবেও তাদের চাহিদা ছিল যে খালেদা জিয়া বিদেশে উন্নত চিকিৎসার জন্য যাবেন, কিন্তু বিগত 15-16 বছর ধরে যে আওয়ামী লীগ সরকার ছিল তাদের যে নানান ধরনের মামলা হামলা কিংবা অন্যান্য অনেক রাজনৈতিক প্রতিহিংসার কারণে বেগম খালেদা জিয়া সেই সুচিকিৎসা পাওয়ার জন্য উন্নত দেশে যাওয়ার যে প্রক্রিয়া বা যে সুযোগ সেটি পাচ্ছিলেন না। অবশেষে কিন্তু তিনি সেই সুযোগ পাচ্ছেন। এবং আমরা
আজকের এই যাত্রাটি সরাসরি আপনাদের দেখাতে চাই। সে বিমানবন্দরের সেই যে এয়ার অ্যাম্বুলেন্সে তিনি যাবেন। আমরা জানতে পেরেছি 8টা বা 8টার কিছু পরেই তিনি গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হবেন। তো সেই জায়গায় আমাদের সহকর্মীরা রয়েছেন, সেখানে উচ্ছ্বসিত নেতাকর্মীরা রয়েছেন, বিএনপি নেতাকর্মীরা। তারা হয়তো বেগম খালেদা জিয়াকে এই বিমানবন্দর পর্যন্ত বিদায় জানানোর যে তাকে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে এরই মধ্যে তারা রাস্তায় নেমেছেন, পথে আছেন অনেকেই। আমাদের সহকর্মীরা সেখানে রয়েছেন, সিফাত শাহরিয়ার রয়েছেন। আমরা